নবীজি রক্তাক্ত হয়ে যায়, নবীজি অত্যন্ত ব্যথায় ব্যথিত হয়ে আসেন। এমন সবাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহর নবী দোয়া করেন, হে আমার মাবুদ, ওগো আল্লাহ, এই যে আমার এই বান্দাগুলো, তোমার বান্দাগুলো আমি রাসূলুল্লাহকে চিনে নাই, তারা আমাকে জানে নাই। কারণ হলো আমাকে না জানার কারণে তারা আমার দান্দাল মুবারক শহীদ করে দিয়েছে, আমার মাথার মধ্যে তারা আঘাত করেছে। ওগো আল্লাহ, তারা জানে না, তারা অজ্ঞ, আল্লাহ তুমি তাদেরকে হেদায়াত দান করো। সুবহানাল্লাহ। অন্য এক জায়গার মধ্যে বলছেন, আল্লাহুম্মা গফির লাহুম। ওগো আল্লাহ, তারা যেহেতু জানে না, তারা অজ্ঞ, তারা মূর্খ, তারা আমি নবীকে চিনে না, কিন্তু তারা অজ্ঞতার কারণে আমার উপর আক্রমণ করেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। এই দোয়া যখন করতেছে সাহাবা একরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যারা আপনার দান্দাল মুবারক শহীদ করেছে, যারা আপনার মাথার মধ্যে আঘাত করেছে, আপনি তাদের জন্য বদদোয়া করবেন, এই জায়গার মধ্যে তাদের জন্য দোয়া করতেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন, হে আমার সাহাবীরা রে, তোমরা জানো না, তারা বুঝে না, না বুঝে আমার উপর আক্রমণ করেছে, এই জন্য আমি তাদের জন্য দোয়া করেছি, হেদায়েতের দোয়া, মাগফিরাতের দোয়া। কিন্তু আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করেছি, কেন করেছি জানোনি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দয়ার নবী, মায়ার নবী, পৃথিবীর গোটা পৃথিবীর মাখলুকের জন্য হেদায়েত এবং রহমত স্বরূপ। শুধু মানুষের জন্য রহমত ছিলেন তা নয়, শুধু পশু পাখির জন্য রহমত ছিলেন তা নয়, তিনি সমস্ত 18,000 মাখলুকের জন্য আল্লাহ নবী রহমত ছিলেন। সুতরাং একটা প্রাণীও নবীর থেকে কোনো রকম কষ্ট পায় নাই। হে সাহাবীরা, তোমরা জানো না আমি কেন দোয়া করলাম? কারণ আমি কোনোদিন কোনো মানুষের জন্য অভিসম্পাদকারী হিসাবে আসি নাই, অভিশাপ দেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি রহমত স্বরূপ। যারা আজকে বুঝে না তারা একসময় বুঝবে, যারা আমার গায়ে হাত তুলেছে তারা একসময় হেদায়াত পাইবে, যদি তারা না পায় তাদের সন্তানরা হেদায়াত পাবে, তাদের সন্তানরা না পাইলেও তাদের সন্তানদের সন্তানরা পাবে। এই জন্য আমি দোয়া করেছি, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। সুবহানাল্লাহ। তাহলে একজন মানুষের আখলাক কতটুক উচ্চ স্তরে হলে এই রকম হবে যে আপনার গায়ে হাত তুলছে, আপনি তার জন্য দোয়া করবেন? আমরা পারবো নি। আমাদের যদি এইরকম হয়তো বলতাম যে আগে তারে 2-3টা দিয়া লই, এরপরে অন্য হিসাব, কথা ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আল্লাহ তাআলা বলেন আমি আমার রাসূলকে মহা চরিত্র দান করেছি। এমন চরিত্র আমি দান করেছি, দুনিয়া সৃষ্টি থেকে ঈসা নবী পর্যন্ত যত নবীকে আল্লাহ যত সৌন্দর্য দান করেছিলেন, সমস্ত সৌন্দর্য আল্লাহ এক আল্লাহর নবীকে দান করেছিলেন। দুনিয়ার সমস্ত নবীকে যে পরিমাণ ইলম দান করেছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাই এই ইলম দান করেছিলেন। এই জন্য আল্লাহর নবী বলেন, উতিতুল আউয়ালিন ওয়াল আখিরিন, উতিতু ইলমান আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে পূর্ব এবং আগে এবং পরের সমস্ত ইলম আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ তাআলা যে ইলম দান করেছিলেন, একমাত্র আল্লাহর নবীকে সমস্ত ইলমের সমন্বয় রাসূলুল্লাহকে দান করেছিলেন। দুনিয়ার সমস্ত নবীদের যে সৌন্দর্য দান করেছিলেন, আল্লাহ নবীকে এমন সৌন্দর্য একাই দান করেছিলেন। সমস্ত নবীদের আখলাক যেমন ছিল, সব থেকে শ্রেষ্ঠ আখলাক আমাদের রাসূলুল্লাহকে দান করেছিলেন। সমস্ত নবীদের যত ত্যাগ ছিল, সবর ছিল, সমস্ত সবর আল্লাহর নবীকে দান করেছিলেন। কারণ আল্লাহর নবী বলেন, যত নবী দুনিয়াতে এসেছেন
যত নবী রাসূলগণকে আল্লাহ দ্বীনের জন্য কষ্ট দিয়েছিলেন, এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা সব থেকে দ্বীনের ব্যাপারে আমি নবীকে কষ্ট দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এমন দয়ার নবী, মায়ার নবী, যিনি উহুদের ময়দানে দান্দাল শহীদ করলেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, কাফের বেঈমানরা আল্লাহ নবীকে এমনভাবে প্রহার করতে লাগলো, পাথর নিক্ষেপ করতে লাগলো, এই পাথরের আঘাতে আঘাতে দেহের এমন কোনো জায়গা ছিল না রক্তাক্ত হয় নাই। কিন্তু পাহাড়ের ফেরেশতারা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমাদেরকে দুই পাহাড়ের দুই দিক থেকে পাহাড়ে ফিসে তায়েফবাসীকে ধ্বংস করে দিব। আল্লাহ নবী বললেন, না, তাদেরকে ধ্বংস করে দিলে ভবিষ্যতে কে আল্লাহকে ডাকবে? তারা যদি ইসলাম গ্রহণ না করে, তাদের পূর্বসূরি যারা, উত্তরসূরি যারা, তারা ইসলাম গ্রহণ করবে। আল্লাহ নবী বদদুয়া করে নাই, একমাত্র ইসলাম পৃথিবীর মধ্যে টিকা রাখার জন্য, একমাত্র উম্মতে মুহাম্মদিয়াকে আল্লাহর সাথে সম্পর্ক করানোর জন্য বদদুয়া করে নাই। যদি বদদুয়া করতেন ওই সময় ধ্বংস হয়ে যাইত। তো এই সমস্ত জিনিসগুলো কষ্ট, ত্যাগ, তিতিক্ষা কেন করলেন? উদ্দেশ্যটা কি? একমাত্র আমাদের জন্য, যেন আমরা আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, আমরা যেন রাসূলুল্লাহকে ভালোবাসি, আল্লাহর নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। এই জন্যে আল্লাহ নবী সর্বসময় আল্লাহ তাআলার কাছে উম্মতের জন্য দোয়া করেছিলেন। এখনও রওজা শরীফে কবরের মধ্যে নবীজি জিন্দা অবস্থায় আছেন, এখনও উম্মতের জন্য তিনি পেরেশান, উম্মতের জন্য এখনও দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। কিন্তু কত কপাল পোড়া উম্মত আমরা, আল্লাহ নবীর আদর্শ মতে জীবনযাপন করতে পারি না। সম্মানিত হাজিরিন, আজকে দেখা যায় দুনিয়ার জন্য রসুলকে ছেড়ে দেই, দুনিয়ার চাকচিক্যের জন্য আখেরাতকে আমরা ছেড়ে দেই। কিন্তু এমন একটা সময় ছিল, যে সময় নবীর জন্য মা বাপ ছাড়ছেন, আত্মীয় স্বজন ছাড়ছেন, দেশ ছাড়ছেন, গোটা পৃথিবী ছেড়ে দিয়েছেন আল্লাহ নবীর মুহাব্বতে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক সাহাবী, ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহর নবীর দরবারে আসা যাওয়া করে। ঈমান এমন শক্ত ছিল, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির দরবারে আসা যাওয়া করতেন, তখন আব্দুল্লাহর বাড়ি থেকে বারবার তাকে নিষেধ করা হইতো। কিন্তু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবে তাদের নিষেধ মানত না। কেন মানত না? কারণ আব্দুল্লাহ জানে, আমি যার সাথে সম্পর্ক করেছি, আমি যার সাথে সম্পর্ক করেছি এমনই একজন লোক, যে দুনিয়াতে আমার বন্ধু হবে শুধু তা নয়, যিনি হাসরের ময়দানে আমাকে শাফাত করে আল্লাহ তাআলা আমার আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার আব্দুল্লাহর চাচারা মিলে বলতেছেন, তুমি যদি মুহাম্মদের ধর্ম ত্যাগ না করো, তাহলে তুমি আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আমার চাচা, আমি প্রয়োজনে বাড়ি ছাড়বো, মা বাবা ছাড়বো, সব ছাড়বো, দুনিয়ার কোনো কিছু আমার প্রয়োজন নাই, কিন্তু একটা মুহূর্তের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আব্দুল্লাহর চাচা বলতেছেন, আজ থেকে তোমাকে আমাদের বাড়ি থেকে বের করে দিলাম, তুমি তোমার বাপ দাদার যে পৈতৃক সম্পত্তি পায়, সম্পত্তিও পাবে না, তোমার সাথে কোনো রকম আজকে সম্পর্ক আমাদের নাই। আব্দুল্লাহ বলছেন, ঠিক আছে, আমার কোনো কিছু লাগবে না, আমার যদি নবী থাকে আমার জন্য যথেষ্ট। তখন চাচা বলতেছেন, তাহলে তোমার পরনের যে কাপড় আছে এটা তো আমাদের, সুতরাং তোমার পরনের কাপড় নিয়ে যেতে পারবে না, তোমার পরনের কাপড়গুলো রেখে যাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা পরনের কাপড়টাকে রেখে দিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া পানি বের হয়ে গেছে।
আব্দুল্লাহ বলতেছেন তার মাকে, ওগো মা, তোমার কাছে শেষ একটা আরজি হলো, আমাকে আমার 17টা ঢাকার মতো একটা কাপড় দাও। যতই হোক মা, মার কলিজার মধ্যে এটা লেগে গেছেন। মা তাকে একটা কাপড় দিয়েছেন, এটা ঢেকেই রাতের বেলা চলে গেছেন। আল্লাহর নবীর দরবারে, আল্লাহর নবীর দরজার সামনে গিয়ে দাঁড়ায় রইছেন। নবীজির দরজায় গিয়ে আঘাত করছেন। করাঘাত করার পরে আল্লাহর নবী যখন বের হইলেন, দেখেন একটা লোক দাঁড়ায় আছেন। দাঁড়ানোর পরে বলেন, তুমি কে? আল্লাহর নবীর জবাবে বলেন, আমি আব্দুল্লাহ। আল্লাহর নবী বললেন, তুমি কোন আব্দুল্লাহ? আল্লাহর নবী বললেন, তুমি কোন আব্দুল্লাহ? এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অমুক আব্দুল্লাহ। তাহলে তুমি তো অনেক বড় লোকের ছেলে, তোমার প্রতিনিয়ত তুমি কাপড় পরিবর্তন করে পড়তে, কিন্তু আজকে তুমি এমন ভাবে আসলে, কারণটা কি? তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য এসেছি, আমি আপনার কাছে আসার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা আমার কাপড় রেখে উলঙ্গ করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বলেন আর কাঁদেন। আব্দুল্লাহর কথা শুনে আল্লাহর নবীও চোখের পানি ফেলে কাঁদতেছেন। এভাবে কাঁদতে কাঁদতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর 2টা জামা মুবারক, চাদর মুবারক দান করলেন। সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেন, যারা আমি নবীকে, তোমরা নিজ থেকে তোমাদের সন্তান সন্ততি, স্ত্রী, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, গোটা পৃথিবী থেকে যারা আমি রসুলকে মহাব্বত বেশি না করবে, তারা প্রকৃত ঈমানদার হতে পারবে না। তাহলে ভাই ও দোস্ত বুজুর্গ, দেখেন যে সাহাবীরা আল্লাহ নবীর জন্য মহাব্বতে পড়িয়া নিজের ভাই ছাড়ছে, নিজের চাচা ছাড়ছে, মা বাবা ছাড়ছে, সম্পত্তি ছেড়ে দিয়েছে আল্লাহ নবীর মহাব্বতে। আজকে আমাদের কি হলো? আমরা নবীর মহাব্বতে নয়, দুনিয়ার মহাব্বতে, নবীর আদর্শ থেকে দূরে চলে গেলাম। নবীর মহাব্বত নাই, এই জন্য আমার দাড়ি নাই। নবীর মহাব্বত নাই, এই জন্য আমার পরনে পাঞ্জাবি নাই। নবীর মহাব্বত নাই, এই জন্য আমি ঠিক মতে নামাজ পড়ি না। নবীর মহাব্বত নাই, এই জন্য আমি ব্যবসা বাণিজ্যের মধ্যে হালাল তালাশ করি না। নবীর মহাব্বত নাই, এই জন্য আমার কোনো কাজের মধ্যে নবীর জিন্দেগি আমি ফলো করি না। কিন্তু সাহাবীদের অবস্থা এমন ছিল, তারা নবীর জন্য তারা দুনিয়া ছেড়েছেন, মা বাবা ছেড়েছেন, আত্মীয় স্বজন ছেড়েছেন, সব কিছু ছেড়েছেন। এই জন্য আল্লাহ তাআলা সাহাবীদের প্রতি রাজি হইয়া বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমার আল্লাহর নবীর যত সাহাবী আছে, আমি সমস্ত সাহাবীর উপর রাজি হয়ে গেছি। আমি আল্লাহ তাআলা সমস্ত সাহাবীদেরকে আমি ক্ষমার ঘোষণা দিয়ে দিছি। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীরা নবীর জন্য, আল্লাহর জন্য দুনিয়া ছেড়েছে, আর আমার আপনার অবস্থা কি? দুনিয়ার জন্য আল্লাহ এবং রসুলকে ছেড়ে দিচ্ছে। সম্মানিত হাজিরিন, একদিন আমাকে আপনাকে যেতে হবে কি না? দুনিয়া ছেড়ে যেতে হবে না? রসুলের ভালোবাসা একটা মানুষকে মৌতের সময় ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। এই নবীর ভালোবাসার জন্যে আমরা নিজেকে প্রস্তুত করতে হবে। সাহাবা একরাম ভালোবাসার জন্য নিজের জান কোরবান করে দিয়েছে, মাল কোরবান করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করছে। আমরা পারবো না ইনশাল্লাহ? মাহফিল মন আরেকটা আছে দেখি না? আপনাদের একটা গজল শোনাই, কি বলেন? মদিনার শানে একটা গজল শুনবেন নি? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর
কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবি, যার তোরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কে মনে যাব সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। মদিনায় যাওয়ার সবার ইচ্ছা আসেনি? মদিনার প্রেমে কথা বললেও সওয়াব হয়। মদিনাওয়ালার প্রেমে পড়ে কেউ কবিতা লিখলে এটাও নাজাতের জরিয়া হয়ে যায়। আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন, গ্রাম্য এক সাহাব লোক আসছেন, লোক আয়সা আল্লাহর নবীর কাছে চাইছেন দেখা করার জন্য। এখন তো আর মোবাইলও নাই, এই ফোনও নাই, ব্যবস্থা নাই কোনো কিছু জানার। এই গ্রাম্য সাহাবী এসে আল্লাহর নবীর দরবারে আল্লাহর নবীর কাছে দেখা করার জন্য আসছেন। আয়সা শুনেন যে নবী ইন্তেকাল করছেন। তখন এই গ্রাম্য লোকটি নবীর শানে একটা কবিতা লিখছেন, দুই তিনটা কুলি লেখার পরে নবীজি যখন রওজার মধ্যে আছেন, কবিতা বইলা চলে যাইতেছেন, এক বুজুর্গ স্বপ্নে এখানে শুয়ে আছেন, স্বপ্নে দেখতেছেন বুজুর্গ। আল্লাহ নবী বলতেছেন, এই যে গ্রাম্য লোকটা আসছিল তাকে বইলা দাও, আল্লাহ তাআলা তারে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীর শানে কথা বললো সওয়াব, নবীর শানে কবিতা লিখলো সওয়াব, নবীর সামনে জিহাদ করলো সওয়াব, নবীর সামনে যে কোনো কাজ করবে এই কাজই সওয়াবের অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন রহমতের নবী আমাদেরকে দান করেছেন। নবীজির আখলাক হলো হুসনে আখলাক, খুলুকে আযীম, মহা চরিত্রের অধিকারী আল্লাহর নবী ছিলেন। নবীর চরিত্র শুধু মানুষের জন্য এই রকম নয়, নবী কেমন দয়ার নবী, মায়ার নবী ছিলেন। আল্লাহর নবী একবার এক জায়গায় যাইতেছেন, হঠাৎ করে একটা উট, এই উটের জবান খুলে গেছেন। উটের যখন জবান খুলে গেছে তখন উট আল্লাহর নবীর দরবারে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার মালিক আমাকে দিয়া কাজ বেশি নেয় কিন্তু খানা আমাকে কম দেয়, খোরাক কম দেয়। আল্লাহ নবী এই মালিককে ডেকে এনে বলতেছেন, হে মালিক, তুমি এই উটের দ্বারা কাজ বেশি নাও আর কেন তাকে খোরাক কম দাও? কারণ হলো এটাও আল্লাহর একটা মাখলুক, যদিও এই মাখলুক কথা বলতে পারে না কিন্তু তার সাথে ইনসাফ দেখাইতে হবে, এটাই নবীর আদর্শ। কথা ঠিক কিনা? নবীর আদর্শ শুধু মানুষের সাথে খাস নয়, নবীর চরিত্র এমন ছিল, অন্যায়ভাবে একটা পশুর গায়েও হাত তোলে নাই, অন্যায়ভাবে কোনো পশু পাখি জন্তু কোনো কিছুকে অন্যায়ভাবে আঘাত করে নাই, নবীর জিন্দেগিতে কোনোদিন খারাপ আচরণ করে নাই। আমাদের জবান তো নাপাক হয়ে গেছে, আমাদের জবান তো কথায় কথায় গালি, কথায় কথায় আমরা গালিগালাজ করি, কথায় কথায় আমরা মানুষকে মন্দ ছাড়ে বলি।
অথচ আল্লাহ নবীর জিন্দেগির মধ্যে কোনোদিন নবীর জবান থেকে অশ্লীলতা বের হয় নাই, নবীর জবান থেকে কোনোদিন খারাপ ভাষা বের হয় নাই, মানুষের জন্য বদ্দুআ বের হয় নাই। আর আমরা কি কোনো কিছু হইলে মানুষের বিরুদ্ধে বদ্দুআ দেই। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, হাশরের ময়দানে মিজানের পাল্লায় যখন মানুষের আমলকে রাখা হবে, তখন এই আমলকে রাখার সময় সবথেকে যে দামি জিনিসটা হবে, ওজনদার আমলটা হবে, এটা হবো মানুষের চরিত্র। যার চরিত্র যত সুন্দর হবে, মিজানের পাল্লা তার তত বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। কিন্তু দেখেন আজকে আমাদের চরিত্র কোথায় গেছে। আমরা একটা মানুষকে বরদাস্ত করতে পারি না, সামান্য একটু কিছু হইলে চাই তার একবারে ডাবায় দেওয়ার জন্য। অথচ আল্লাহ নবীর জিন্দিগিটা কেমন ছিল। কোনো মানুষ যখন নবীজিকে কষ্ট দিছেন, আল্লাহ নবী ক্ষমা করে দিছেন। কোনো মানুষ যদি মুখ দ্বারা কষ্ট দিছেন, তারে ক্ষমা করে দিছেন। যদি কেউ নবীর গায়ে হাত তুলছেন, নবী তাকে মাফ করে দিছেন। একদিনের এক ঘটনা, আল্লাহ নবী এক জায়গার মধ্যে খোয়ার মধ্যে, ইহুদির এক খোয়া এই জায়গার মধ্যে কাজ করতেছিলেন, খোয়া থেকে পানি উঠানোর কাজ। এমন সময় যখন খোয়া থেকে পানি উঠাইতেছেন, তখন এই খোয়াটার যে বালতি দিয়া উঠাইতেছেন, এই বালতিটা ছিঁড়ে পড়ে গেছেন খোয়ার ভিতরে। তখন আল্লাহ নবী এই খোয়াটা যখন পড়ে গেছেন, খোয়ার মধ্যে পানিটা যখন পড়ে গেছে, তখন নবীজি একটু আশ্চর্য বোধ করলেন, এটা পড়ে গেল। কিন্তু ইহুদি আয়েশা রাসূলুল্লাহর চেহারার মধ্যে জোরে একটা থাপ্পড় মারছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যেই নবীর চেহারার মধ্যে নয়, শুধু শরীরের মধ্যে মাছি বসা হারাম ছিল, মাছি এবং মশা বসা যার উপর হারাম ছিল, এই চেহারার মধ্যে খসে থাপ্পড় মারল। আল্লাহ নবীর চরিত্র কত সুন্দর ছিল। নবীজি তার হাত ধরে বলেন, ভাই আপনি যে আমাকে আঘাত করেছেন, আপনি যে আমাকে থাপ্পড় দিয়েছেন, আপনার হাতে ব্যথা পেয়েছেন নাকি, কষ্ট পেয়েছেন নাকি? ইহুদি বলতেছে, নাই রে, আমি কেমন মানুষের পাল্লাই পড়লাম, যাকে আমি মারলাম কোথায় আমাকে প্রতিশোধ নিবে। এই জায়গার মধ্যে উল্টা আমার হাত মালিশ করে বলতেছেন আমি কষ্ট পেয়েছি নাকি। আল্লাহ নবীর এমন উত্তম চরিত্র দেখে ইহুদি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীজির সমস্ত জিনিস ছিল পবিত্র, সুগন্ধিময়। নবীজি কথা বললে কথা বলার মধ্যে একটা আকর্ষণ ছিল, নবীজির চাহনির মধ্যে আকর্ষণ ছিল, নবীর চলার মধ্যে আকর্ষণ ছিল। নবী যখন থুতু নিক্ষেপ করতেন, এই থুতুর মধ্যেও সুগন্ধি বের হইতো। নবী যখন হাসতেন, এই হাসিটা দাঁতগুলা মনে হইতো মণিমুক্তার মতো চকচক করতেছে। নবী যখন হাঁটতেন, এই হাঁটার মধ্যে নবীর শরীরের মধ্যে এমন সুগন্ধ ছিল যে এই রাস্তা দিয়া যাইতেন, অনেক কান পরে একজন মানুষ এসে বসতে পারত এই রাস্তা দিয়া নবীজি গেছেন। আল্লাহ নবীর সমস্ত দেহ পবিত্র ছিল, সমস্ত দেহ এমনভাবে সুগন্ধময় ছিল। আনসারী এক সাহাবী মহিলা, আল্লাহ নবী একদিন ঘুমাইতেছেন, নবীর ঘাম, দুনিয়ার মানুষের ঘাম হলো নাপা, দুনিয়ার মানুষের ঘাম হলো দুর্গন্ধ, মানুষের থুতুর মধ্যে দুর্গন্ধ, মানুষের প্রস্রাব পায়খানার মধ্যে দুর্গন্ধ, কিন্তু আল্লাহ নবী থুতু মুবারকের মধ্যে সুগন্ধ। নবীজির ঘামকে তো মহিলার আতর হিসাবে ব্যবহার করেছেন। এই আনসারী মহিলা এসে একদিন আল্লাহ নবীর ঘামগুলো একটা শিশির মধ্যে ভরতেছেন, বলতেছেন এই কাজ তুমি কেন করো? সে বলতেছেন আমি এই জন্য করি, আল্লাহ নবীর যে ঘাম, এই ঘাম তো দুনিয়ার মানুষের ঘামের মতো নয়, এই ঘাম থেকে মিশকে আম্বরের মতো সুগন্ধি বের হয়। সুবহানাল্লাহ। নবীজি প্রস্রাব করে, এই প্রস্রাবের মধ্যে সুগন্ধি, নবী পায়খানা করেন, এই পায়খানার মধ্যে সুগন্ধি। সুতরাং নবীজির সমস্ত জিসিমটাই সুগন্ধিময় ছিল। কিন্তু এই সোনার নবী, সোনার চেহারার মধ্যে যে কোন ইহুদি কষে থাপ্পড় মারল, এরপর আল্লাহ তাআলার দিকে চাইয়া নবীর উত্তম আখলাক দেখাইতে গিয়া নবীজি তাকে ক্ষমা করে দিয়েছেন। এই ক্ষমার বিনিময়ে ইহুদি ইসলাম গ্রহণ সাথে সাথেই করে ফেলেছেন। সুবহানাল্লাহ। ভারতের একজন লেখক আছে গুরুদত্ত সিং। এই ভারতের লেখক গুরুদত্ত সিং নবীর শানে, সে কিন্তু হিন্দু লোক, কিন্তু নবীর শানে এত সুন্দর বই লিখছেন। তাকে প্রশ্ন করা হইল, তুমি যে নবীর শানে, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বই লিখতেছো,
বই লেখো, তার প্রশংসা করো। তাহলে তুমি মুসলমান হও না কেন? বলতেছে আমি মুসলমান হই না এই জন্য নবীজির আখলাক দেখলে মনে চায় আমি মুসলমান হয়, আর বর্তমান মুসলমানদের চরিত্র দেখলে মনে চায় না ইসলাম গ্রহণ করি। কারণ কি এই কথা কেন বললেন? এই কথা তো এই জন্যেই বললেন, নবীর চরিত্রের সাথে আমাদের চরিত্রের কোনো মিল আছে? কোনো রকম মিল নেই। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আমাদের চরিত্র গঠন করতে হবে। কোনো মানুষ যাতে আমার দ্বারা কোনো রকম কষ্ট না পায়, কোনো মানুষ যাতে আমার হাত দ্বারা কষ্ট না পায়, কোনো মানুষ যেন আমার জবান দ্বারা কষ্ট না পায়। আল মুসলিমুনা মান সালিমা আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন, প্রকৃত ইমানদার মুসলমান তো সে ব্যক্তি যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ, যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ, সে হলো প্রকৃত ইমানদার এবং মুসলমান। বেশি বেশি নামাজ পড়লে একজন প্রকৃত মুমিন হতে পারে না, বেশি বেশি নামাজ পড়লে একজন প্রকৃত মুসলমান হতে পারে না। কারণ আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে পাশের বাড়ির মহিলা দেখা যায়, এই মহিলা সারা রাত্রবেলা নামাজ পড়ে, দিনের বেলা রোজা রাখে, কিন্তু তার জবানটা বড় খারাপ, তার জবানটা খুব কঠিন, এই জবান দেওয়ার সবসময় মানুষকে আঘাত করে, জবান দেওয়া মানুষে কষ্ট পায়। আল্লাহর নবী বলছেন সে জাহান্নামে যাবে। আর একজন সাহাবী আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বাড়ির একটা লোক, সে যদিও আমল কম করে, তাহাজ্জুদ নামাজ ঠিক মতো পড়তে পারে না, আওয়াবিন ইশরাক চাষতের নামাজ ঠিক মতো পড়তে পারে না, আল্লাহর হুকুম ফরজ এবং ওয়াজিবগুলো ঠিকঠাক মতো পালন করে, কিন্তু তার জবান থেকে মানুষ নিরাপদ, তার হাত থেকে মানুষ নিরাপদ। সুতরাং আল্লাহর নবী বলছেন এই লোক হলো জান্নাতি। সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল? বেশি আমল করলেই জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাইতে হলে আখলাক, চরিত্র ঠিক করতে হবে। কারণ ইবাদত করে জান্নাতে যাওয়া সম্ভব নাকি? কি বলেন, ইবাদত করে জান্নাতে যাওয়া সম্ভব? আল্লাহর রহম না থাকলে, আল্লাহর দয়া লাগবে জান্নাতে যাওয়ার জন্য। এই জন্য হাদিসের মধ্যে একটা ঘটনা উল্লেখ করছেন, বনি ইসরায়েলের একজন লোকের ঘটনা। আল্লাহর ওলি আবেদ ছিল, আল্লাহর বন্দেগী করার জন্য নিজের বাড়িঘর ছেড়ে দিয়েছেন, সব কিছু ছেড়ে দিয়ে একটা মরু প্রান্তে চলে গেছেন, দ্বীপের মধ্যে চলে গেছেন, গিয়ে আল্লাহর বন্দেগী 1-2 দিন করে না, এসে 500 বৎসর একনিষ্ঠভাবে আল্লাহর বন্দেগী করেছে। ওই লোকটাকে যখন আল্লাহ তাআলা বলবেন, হে আমার ফেরেশতারা, এই লোকটাকে তুমি আমার রহমত দানা দয়ার মাধ্যমে তাকে জান্নাত দিয়ে দাও, তখন সে উল্টা প্রশ্ন করবে, আল্লাহ, যদি তাকে তোমার রহমতে আমি জান্নাতে যেতে হয়, তাহলে আমার 500 বছরের বন্দেগী গেল কোথায়? প্রশ্নটা কারে করছে? আল্লাহ কি করছে? আল্লাহ বললেন ফেরেশতাদেরকে, বান্দা আটকায় দাও। হে যেহেতু হিসাব চাইতেছে 500 বছর বন্দেগীর বিনিময়ে জান্নাতে যাবে, তারে আটকায় দাও, তারে জান্নাত এখন দিও না, জাহান্নামের একটু আশপাশ ঘোরায়। ফেরেশতারা তাকে নিয়ে জাহান্নামের বহু দূর থেকে তাকে জাহান্নামের আশপাশ ঘোরানোর জন্য চলে গেলেন। যখন জাহান্নামের কাছাকাছি গেল, তখন তার এমন পিপাসার্থ হলো যে পিপাসায় কলিজা ফেটে মৃত্যুর উপক্রম হয়ে গেছেন। তখন সে বলতেছেন, আল্লাহ, আমাকে 1 গ্লাস পানি দাও। আল্লাহ বলেন, তুই না বলি তোর ইবাদতের মাধ্যমে জান্নাতে যাবে, আমি তোরে 1 গ্লাস পানি দিতে পারি, তবে 1 গ্লাস পানির বিনিময়ে তুই 500 বছরের বন্দেগী দিয়া দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি দিতে পারিস তাহলে আমি 1 গ্লাস পানি দেব। এই আল্লাহর ওলির বুঝ আইসা পড়ছে। তখন সে বলতেছেন, নগো আল্লাহ, আমি জানি তোমার রহমত ছাড়া, দয়া ছাড়া জান্নাতে যাওয়া কোনোদিন সম্ভব না। কারণ আল্লাহ তাআলা যদি ধরেন তোদেরকে দুনিয়ার জিন্দেগির মধ্যে 1 গ্লাস নয়, কত লক্ষ লক্ষ গ্লাস পানি পান করেছিস, কত কত কোটি কোটি টন বাতাস তোরা ভিতরে নিয়েছিস, বের করেছিস। মানুষ যখন অসুস্থ হয়ে আইসিইউর ভিতরে যায়, তখন এক একটা ঘন্টা কিন্তু 5,000 10,000ও লাগে কিনা? কিন্তু আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে এত অগণিত নিয়ামত দান করেছেন, আমরা শ্বাস বের করতেছি আবার নিতেছি, এই যে একবার যদি শ্বাস আটকে যায় আর কিন্তু একটা মানুষ বাঁচবে না। এত শত নিয়ামত আল্লাহ দান করেছেন। এই নিয়ামতের শুকর যদি আমি আপনি আদায় না করি,
তাহলে আল্লাহ তাআলা কি আমাকে আপনাকে ছাড়বেন মনে করেন? এই জন্য জান্নাতে আল্লাহর দয়া দ্বারাই যাইতে হবে। আর আল্লাহর দয়া পাওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন, এই আল্লাহর নবী বলেন, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত মাখলুক আল্লাহর একটা পরিবারভুক্ত। একটা পরিবারভুক্তের মানুষের মানে হলো, একটা মানুষের সন্তান যদি 5 জন 6 জন থাকে, এই একটা সন্তানকে যদি আরেকজন মানুষ অন্যায়ভাবে মারে, তাহলে বাপের সহ্য বনি? বাপের সহ্য হবে? মার সহ্য হবে? কেন হবে না? সন্তান। আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলেন, এই পৃথিবীর যা কিছু আছে সমস্ত কিছু মাখলুকগুলো আল্লাহর একটা পরিবার। আল্লাহর পরিবারের গায়ে যদি কোনো মানুষ হাত তোলে, আল্লাহর সহ্য হবে কি? আগেকার এক জামানের এক নবী একটা গাছের নিচে গিয়া আশ্রয় নিয়েছেন আরামের জন্যে। আশ্রয় নেওয়ার পরে একটা পিপিলিকা তাকে কামড় দিছে। এই যে একটা পিপিলিকা কামড় দিছে, এই একটা পিপিলিকা কামড়ের কারণে পিপিলিকার যে ঝাঁক আছে পুরা ঝাঁককে এই নবী মেরে ফেলছেন, সবগুলোকে মেরে ফেলছেন। আল্লাহ তাআলা সাথে সাথে ধমকি দিয়েছেন, হে নবী, তোমাকে একটা পিপিলিকা কামড় দিছে, একটার জন্য একটাকে মারা তোমার উচিত ছিল, তুমি সমস্ত পিপিলিকাকে কেন মারলে? তখন আল্লাহ তাআলার কাছে এই একটু সামান্য অন্যায়ের জন্য এই নবী 200 বৎসর আল্লাহর কাছে রুনা জারি করছেন, কান্নাকাটি করছেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন, যদি পিপিলিকার প্রতি সামান্য জুলুম করার কারণে আপনার 200 বৎসর একজন নবী কান্দা লাগে, তাহলে আশরাফুল মাখলুকাত পিপিলিকা না মানুষ? কি বলেন? আশরাফুল মাখলুকাত কারা? মানুষ। তাহলে মানুষ হলো সব থেকে দামি এবং আল্লাহর কাছে সব থেকে প্রিয়। একটা কুকুরকে মানুষ, একটা বেশ্যা মহিলার ঘটনা বুখারী শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করছেন। এই মহিলা রাস্তাটা যাইতেছেন, যাওয়ার সময় দেখেন একটা কুকুর এমনভাবে পিপাসা হয়ে তাপড়াইতেছে, মানে মৃত্যু হয়ে যাবে এইরকম অবস্থা। তখন এই বেশ্যা মহিলাটা চিন্তা করলেন, তার দয়া আসলো এই কুকুরটার প্রতি। তখন সে মোজাকে পানির কূপ বানায়া উড়না দিয়া সেই পানিটাকে তুলছেন, তুল্লা এই কুকুরটাকে পান করাইছেন। আল্লাহ তাআলা এর বিনিময়ে মহিলাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন, আল্লাহর পরিবারের প্রতি যদি কেউ দয়া দেখায়, কার প্রতি আল্লাহ কার প্রতি দয়া দেখাবেন? আমাদের প্রতিও দয়া দেখাবেন। এই জন্য হাদিসের মধ্যে আছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমানু ইরহামু মান ফিস সামাই ইয়ারহামুকুম মান ফিল আরদি। তোমরা যদি দুনিয়াবাসীর উপর রহম করো, আসমানের মালিক আল্লাহ তোমাদের উপর রহম করবে। তাহলে একটা মাখলুকও যেন আমার আপনার থেকে কষ্ট না পায়। মানুষ তো দূরের কথা, অনর্থক একটা পিপিলিকাকে না মারা, অনর্থক একটা কুকুরকে বাড়ি না দেওয়া, অনর্থক একটা বিড়ালকে আঘাত না করা। কারণ আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট গুনার কারণে জাহান্নামে নামও লিখে দিতে পারেন, আবার ছোট্ট ছোট্ট নেকের কারণে আল্লাহ মাফ করে জান্নাতও দিতে পারেন। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, মাহফিলে আসছেন, এই মাহফিলে আসছেন মাহফিল থেকে কিছু নিয়ে যাওয়া। নবীর চরিত্রর একটা হলো নবীর হুসনে আখলাক, মহা চরিত্র। আল্লাহ কোরআনে বলছেন, আখলাকের মানে কি? যার চরিত্র যত সুন্দর হবে সেই মানুষটা আল্লাহর কাছে তত দামি হবে। যার চরিত্র যত নিকৃষ্ট হবে সে আল্লাহর কাছে তত নিকৃষ্ট হবে। আর চরিত্র যদি ভালো হয়, এই মানুষটা থেকে কোনোদিন অন্য মানুষ কষ্ট পাবে না, কোনো মাখলুক কষ্ট পাবে না। এমনকি আল্লাহর নবী বলছেন, অহেতুক একটা গাছের পাতা ছিঁড়াও নিষেধ। কারণ কি? আসমান এবং জমিনে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর কি করেন? তাসবিহ পাঠ করেন। আমরা বুঝি না, এই যে গাছের পাতাগুলো আল্লাহর তাসবিহ পড়তেছেন। দুনিয়ার সমস্ত কিছু আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। গাফেল তো আমি আর আপনি, মানুষ এনে গাফেল। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, গাফলতির জিন্দেগি ছেড়ে দিতে হবে। আল্লাহর মোহাব্বত, রসুলের মোহাব্বত দিয়া দিলকে সাজাইতে হবে। অন্যায়ভাবে কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। মানুষের মধ্যে যেমন মানুষ বেশি কষ্ট দেয় তার স্ত্রীদেরকে, ঘরের মধ্যে মানুষ যখন যায় তখন ঘরের মধ্যে মানুষগুলো তার স্ত্রী, পুরুষরা তার স্ত্রীদেরকে কষ্ট দেয়, সন্তান তার মা বাবাকে কষ্ট দেয়।
কিন্তু এই যে তাকে কষ্ট দিলেন এর জন্য কিন্তু আল্লাহর দরবারে হিসাব দিতে হবে কি হবে না? কি বলেন, হবে না? স্ত্রীরা কি মনে করে নাকি আপনার ঘরের বান্দি? স্ত্রীরা কিন্তু বান্দি না। নবীর আদর্শ কি ছিল? আল্লাহ নবী সারাদিন কাজ করে আসছেন। আয়েশা দেখছেন, আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজ করতেছেন, তখন নবীজি এই কাজের মধ্যে সহযোগিতা করছেন। নবীর বিবিরা রান্না করছেন, একটা রান্না করছেন নবীজি আলু কাইটা দিছেন, কথার কথা, অথবা অন্যান্য একটা কাজের মধ্যে সহযোগিতা করছেন। এটা হলো নবীর যে চরিত্র। নবীকে যারা ভালোবাসবে তাদের চরিত্রটা কেমন হইতে হবে? না গিয়া যদি একটু রান্না দেরি হয় গালাগালি করা, মারামারি করা। কি বলেন? মারামারি করা যাবে না, গালাগালিও করা যাবে না। কারণ নবীকে যারা ভালোবাসবে, নবীকে ভালোবাসার মূল উদ্দেশ্যই হলো নবীর আদর্শ, নবীর চরিত্র নিজের মধ্যে নিয়ে আসা। আর নবীওয়ালা চরিত্র যখন একটা মানুষের মধ্যে আনবে, তখন এই মানুষটা দুনিয়ার মধ্যে সম্মানিত হবে, আখিরাতেও সম্মানিত হবে। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা তারে পদে পদে সম্মানিত করবেন, সমস্ত মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। মৌতের সময় আল্লাহ তাআলা ঈমানের সাথে মরণ দিবেন, কবরের জিন্দেগি তার শান্তির জিন্দেগি বানায় দিবেন। ফুলসিরাতকে আল্লাহ তাআলা বিজলির আকারে পার করে দিবেন, মিজানের পাল্লাকে ভারী করে দিবেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আমাদের মূল আলোচনার সারমর্ম হচ্ছে নবীর চরিত্র আমাদের মধ্যে নিয়ে আসা, নবীর চরিত্র আমাদের মধ্যে নিয়ে আসা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই সংক্ষিপ্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।